এ যেন স্বপ্নের শহর দ্বীপ জেলা ভোলা। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি এখন এই মুহূর্তে আছি ভোলা সদরে। এই শীতে অনেকেই ঘোরাঘুরি পছন্দ করেন, যার জন্য এই ভিডিওটা বানানো। যারা ভোলায় ঘুরতে এসে ভোলা চরপেশন ঘুরতে এসে খুব সহজে ভোলা থেকে বাহির হয়ে ঢাকা যেতে পারেন, তাদের জন্যই এই ভিডিওটা বানানোর। এটা হচ্ছে নতুন বাজার জেলা পরিষদ পুকুর পাড়। জেলা পরিষদের সামনে যেই পুকুরটা আছে এটাকে বলা হয় বকপার পুকুর। এদিক দিয়ে নতুন বাজার যেতে হয়। তো আমি এখন নতুন বাজারের দিকে যাচ্ছি। আর আমার সামনে যেই ভবনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে ভোলা পৌরসভা অফিস। এই যে অনেক সুন্দর একটা ডিজাইন করে এই পৌরসভা অফিসটা বানানো হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম রাজপ্রাসাদের মতো ডিজাইনটা। অনেক সুন্দর একটা ডিজাইন, ভিতরে আরও অনেক সুন্দর গর্জিয়াস। তো আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদের ফ্রন্ট ভিউটা, সামনের ভিউটা। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোলা পৌরসভা অফিস। এই যে কত সুন্দর একটা অফিস। এখন আমি সামনের দিকে যাচ্ছি। সামনে নতুন বাজার। ভোলার ভিতরে আসতে এই যে অটোর যন্ত্রণায় আপনি সামনে আগাতেই সমস্যা হবে। এত পরিমাণে অটো রিক্সা, যাদের যন্ত্রণায় টিকাই বড়দার। এখন আমি সামনে যাব, একদম নির্বাচন অফিসের সামনে যাব। তারপরে অটোতে উঠবো। অটোর ভাড়া কত টাকা করে গিয়ে ইলিশা লঞ্চঘাট, সেটাই দেখাবো। ইলিশা লঞ্চঘাট অটো যায়, মাহিন্দ্রা যায়, তারপরে সিএনজি যায়, সবগুলাই এই নতুন বাজার থেকে, এখান থেকেই ছাড়ে। তো আমি এখন নির্বাচন অফিসের সামনে যাব। নির্বাচন অফিসের সামনে গিয়ে উঠলে এই যে জ্যাম লাগে আছে, এগুলা গিয়ে আপনাকে সময় নষ্ট করবে না, যার জন্য আমি হাইটা নির্বাচন অফিসের সামনে যাব আগে। গাড়ি 30 টাকা। এখান থেকে নতুন বাজার থেকে ইলিশা লঞ্চঘাট পর্যন্ত অটোতে মাহিন্দ্রা এবং সিএনজি যেইটাই যান 30 টাকা করে ভাড়া। মাত্র 13 কিলোমিটার পথ, 30 টাকা ভাড়া। আমি অটো পাইলাম, যার জন্য অটোতে উঠে গেলাম, কারণ আমার হাতে অনেক সময় আছে, যার জন্য আমি অটোতে গেলাম। এটা ভোলা নির্বাচন অফিস। আর এইটা বাম পাশে যেই ভবনটা দেখতে পাচ্ছেন এটা ভোলা সরকারি স্কুল। এটা ভোলা সরকারি স্কুল। আমার বাম সাইডে যে স্কুলটা এটা ভোলা সরকারি স্কুল। আমি সামনে এর মেইন গেট। তো আমি সামনেই যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি যে মেইন গেটটা কোন জায়গায়। এই যে এটা ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়। এই যে আর এর সাথেই ভোলা স্কুলের খেলার মাঠ, অনেক বড় একটা মাঠ এবং ভিউটা অনেক সুন্দর। এটা রাতের ভিউটা আরও সুন্দর, লাইটিং করা থাকে, যার জন্য অনেক সুন্দর লাগে। এই যে ভোলা সরকারি স্কুল মাঠটা। এখন আমি ভোলা সদর থেকে বাহির হয়ে যাচ্ছি। এই যে সামনেই বিশ্ব রোড, সামনে আমি চলে আসলাম। এই যে বিশ্ব রোডের দিকে যাচ্ছি। এখন ইলিশার দিকে আমি চলে যাচ্ছি। আমি এখন বলতে বলতে চলে আসছি কিন্তু ইলিশা লঞ্চঘাট। এটা ভেরির উপরে। আমি এখন ভেরির উপর, সামনেই লঞ্চঘাট। আমি চলে আসলাম লঞ্চঘাটে। লঞ্চ এখনও ঘাটে আসে নাই, 5 থেকে 10 মিনিটের ভিতরেই ঘাটে চলে আসবে লঞ্চ।
এটা হচ্ছে দুইটায় যেই লঞ্চটা ছাড়ে ভোলা থেকে সেটাই এখন আসবে। সকালে হচ্ছে গিয়ে 7টা না যেন 8টায় হচ্ছে ঢাকা থেকে ছেড়ে আসে যে লঞ্চটা নিচে চলে আসছে। এটা হচ্ছে দোয়েল পাখি 10 লঞ্চটা এখন হচ্ছে 2টায় ছেড়ে যাবে ভোলা থেকে ঢাকার উদ্দেশ্যে। তো যেতে যেতে হচ্ছে 5.5 থেকে 6 ঘন্টা লাগবে হচ্ছে ভোলা থেকে ঢাকা পর্যন্ত যেতে। এখন হচ্ছে ঘাট টিকিট নিতে হবে, 10 টাকা করে টিকিট। আমি একটা টিকিট নিয়ে নিলাম। এমবি দোয়েল পাখি 10 এটা হচ্ছে 2টায় ছাড়বে লঞ্চটা। অনেক বড় একটা লঞ্চ দোয়েল পাখি। এটা হচ্ছে উলানিয়া কালীগঞ্জ ঘাট দেবে, আর হচ্ছে ইলিশা ঘাট দেয়, তারপরে হচ্ছে উলানিয়া কালীগঞ্জ ঘাট দেয়, তারপর ডিরেক্ট ঢাকা চলে যায়। ইলিশা ঘাট থেকে ঢাকা পর্যন্ত লঞ্চ ভাড়া হচ্ছে গিয়ে 400 টাকা। হচ্ছে নিচে যে চেয়ারগুলো দেয় দর্শক, আজ এ পর্যন্ত চেয়ারে সবাই গেলে হচ্ছে 400 টাকা, কেবিনে 800 টাকা, সিঙ্গেল কেবিন হচ্ছে 1000 টাকা, ডাবল কেবিন হচ্ছে 2000 টাকা, এবং ভিআইপি কেবিন তো আছেই। রয়্যাল ক্লাস হচ্ছে 700 টাকা করে, বিজনেস ক্লাস 600 টাকা করে, তারপরে ভিআইপি কেবিনগুলো তো আছে। তো দর্শক, আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।